হার্ট রোগের হলে কি কি কষ্ট রোগী সাধারণত পায়। অনেক সময় ব্যথা হয় না, আমরা ডাক্তারদের মুখ দিয়ে ব্যথা কথাটা বেরিয়ে যায়। এই যে রোগীকে দাঁড়িয়ে যেতে বাধ্য করা। আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি, হৃদরোগ বিশেষজ্ঞ, সাবেক অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল, ঢাকা। বর্তমানে ঢাকার ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এবং ইবনে সিনা হার্ট সেন্টারে আমি আমার চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আজকে আমি খুব প্রাথমিক হার্টের ডিজিজ হলে, হার্ট রোগের হলে কি কি কষ্ট রোগী সাধারণত পায়, সেই কষ্টগুলি নিয়ে আমি খুব সামান্য কিছু আলোচনা করব। আমার কাছে আমার ফেসবুক পেজে অনেকেই প্রশ্ন রেখেছেন যে হার্টের সমস্যা হলে প্রাথমিক অবস্থায় কি কি সমস্যা দেখা দিতে পারে। আসলে প্রাথমিক অবস্থায় যেটা হয় সেটা হচ্ছে যে আপনি পরিশ্রমজনিত যদি হার্টে ব্যথা, অনেক সময় ব্যথা হয় না, আমরা ডাক্তারদের মুখ দিয়ে ব্যথা কথাটা বেরিয়ে যায়। আসলে হার্টের ফার্স্ট লক্ষণই যেটা হয় সেটা হলো যে পরিশ্রমজনিত বুকে চাপ অথবা টিপিক্যালি ব্যথা, এবং সেই ব্যথা বাম হাতের দিকে বেশি ছড়ায়, অনেক সময় ডান হাতেও আসতে পারে, গলার দিকে যেতে পারে, পিছনের দিকেও যেতে পারে। এই ব্যথাটার চরিত্র ব্যথা হতে পারে অথবা চাপ হতে পারে, অথবা রোগী কিন্তু বলে যে এক ধরনের অস্বস্তি, ইংলিশে যেটা ডিসকমফোর্ট আমরা বলি। এটাও কিন্তু ডায়াগনোসিসের জন্য খুব ইম্পর্টেন্ট, যে হাঁটতে গেলেই আমার বুকের ভিতরে একটা ডিসকমফোর্ট হয়, যেটা আগে হতো না। উদাহরণস্বরূপ বলা যায় যে একজন ধরেন মর্নিং ওয়াক করতো, উনি মর্নিং ওয়াক করার সময় উনি আধা ঘন্টা খুব স্বচ্ছন্দে দ্রুত গতিতে উনি হাঁটতে পারতেন, কিন্তু এখন উনি দেখতেছেন যে 15 মিনিট পরে বুকে ব্যথা না আসলে এক ধরনের অবসাদ আসতেছে, মনে হয় যে আমি দাঁড়িয়ে যাই। এটাও কিন্তু একটা হার্টের রক্তনালী ব্লকের একটা লক্ষণ। এবং আরও বেশি হতে পারে, যেমন হার্ট 15 মিনিট 20 মিনিট গেলে বুকের ভিতরে চিনচিন করে ব্যথা হতে পারে এবং তার মনে হয়, এটা অটোমেটিক্যালি রোগীর মনে হয় যে আমি দাঁড়িয়ে যাই। এই যে রোগীকে দাঁড়িয়ে যেতে বাধ্য করা, রোগীকে আর হাঁটতে বাধা দেওয়া, এটাই কিন্তু হার্টের রক্তনালী ব্লকের প্রাথমিক বিষয়। অথবা আমরা বলতে পারি যে একজন 4 তলা পর্যন্ত, যাদের বাসায় লিফট নাই, উনি খুব স্বচ্ছন্দে 4 তলাতে উঠে যেতে পারতেন, এমনকি হাতের বাজারের ঝুলিটা নিয়েও উনি হাঁটতে পারতেন, কিন্তু এখন দেখা যায় যে 2 তলা উঠলে মনে হয় যে আমি একটু রেস্ট নিই। তো এটা একটা হার্টের রক্তনালী ব্লকের একটা প্রাথমিক একটা লক্ষণ হতে পারে। তো এই প্রাথমিক লক্ষণ দেখা দিলে আসলে একটু পরীক্ষা করে দেখে নেওয়া উচিত, এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে কিছু পরীক্ষা, এবং যেটা এখন জেলা সদরেও হয়, আপনার ইসিজি, ইকো অ্যান্ড ইটিটি, এই 3টার মাধ্যমে কিন্তু খুব পরিষ্কারভাবে বলা যায় যে এটা হার্টের জন্য হচ্ছে নাকি রক্ত স্বল্পতার জন্য হচ্ছে, নাকি ইকোর মাধ্যমে বোঝা যায় যে হার্টের রক্তনালী হয়তো ভালো আছে, কিন্তু উনি হয়তো জানতেন না যে ওনার হার্টের ভালভের কিছু সমস্যা হচ্ছে। অনেক সময় ভালভ ছোট যদি হয়ে যায়, বাহ্যজনিত চিকন হয়ে যায়, আমরা স্টেনোসিস বলি, অথবা বাহ্যজনিতের কারণে হার্টের ভালভ যদি লিকিং হয়ে যায়, খুলছে কিন্তু ঠিকমতো বন্ধ হচ্ছে না, তখনও কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। ইভেন অল্প বয়স, ধরেন যারা তরুণ বা যুবক আমরা বলবো, তাদের ক্ষেত্রেও কিন্তু হার্টের ভালভের জন্য এরকম হতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে আমরা খুব ইম্পর্টেন্স দিই যে যদি হাঁটতে গিয়ে হাঁপিয়ে যায়, তাহলে সিম্পল একটা টেস্ট, যেটা হচ্ছে যে সিবিসি, যেটা হেমোগ্লোবিন আমরা টেস্ট করি, রক্ত স্বল্পতা। তো মেয়েদের যেহেতু মিনিস্ট্রুয়াল কিছু ব্লাড লস হয়, সেজন্য তাদের ক্ষেত্রে কিন্তু হেমোগ্লোবিনের স্বল্পতা হতে পারে, এবং হেমোগ্লোবিন স্বল্পতা হলে অনেক অল্প বয়সে মেয়েদেরও কিন্তু হাঁটলে হাঁপিয়ে যাওয়া হতে পারে। তো সুতরাং হাঁটলে হাঁপিয়ে যাওয়া, যেটা আপনি আগে যেতেন না, এখন যদি হাঁপিয়ে যান, তাহলে বিষয়টা বিশ্লেষণের জন্য একজন চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত বলে আমি মনে করি। তো সুতরাং আমি আশা করি যে যদি আপনারা নিজের স্বাস্থ্যের জন্য চিকিৎসকের কাছে এই বিষয়টা বলেন, তো উনি পরীক্ষা নিরীক্ষা করে আগে থেকে হয়তো আপনাকে সাবধান করতে পারবেন,
যে আপনার ভালভের সমস্যা হচ্ছে, অথবা হার্টের রক্তনালীতে ব্লক আসতেছে, অথবা আপনি ভালো আছেন, আপনার রক্ত স্বল্পতার জন্য হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।